আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান অন্তর। আজকের ভিডিওতে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো ফাইল অথবা কোনো ফাইলের ভিতরে থাকা কোনো একটা টেক্সট সার্চ করার জন্য বা খুঁজে বের করার জন্য যে সকল কমান্ডগুলো ইউজ হয়ে থাকে সেই সকল কমান্ডগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমে যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে ফাইন্ড কমান্ড। এই ফাইন্ড কমান্ডটা কেন ইউজ হয়? এই ফাইন্ড কমান্ডটা আপনি কোনো একটা নির্দিষ্ট একটা ডাইরেক্টরিতে বা কোনো একটা পাথে একটা স্পেসিফিক ফাইল খুঁজতে চাইতেছেন যে আসলে এই ফাইলটা এই ডাইরেক্টরিতে আছে কি না, অথবা ফুল সিস্টেমে এই নামে কোনো ফাইল আছে কি না সেটা আপনি খুঁজতে চাইতেছেন। তো সেক্ষেত্রে আমাদের ফাইন্ড কমান্ডটা ইউজ হয়। ফাইন্ড কমান্ডের আরও অ্যাডভান্স ইউজেস আছে, তো সেগুলো আমরা পরবর্তীতে লিনাক্স সিস্টেম ইউজ করার সময় একটা একটা করে দেখব। তো এখন চলেন ফাইন্ড কমান্ডটা আমরা প্র্যাকটিক্যালি রান করে দেখি। আমার কাছে একটা ফাইল আছে, সেটা হচ্ছে যে data.txt। ওকে, এই ফাইলটা আছে dir mgmt ডাইরেক্টরিতে। তো আমি আগে এই ডাইরেক্টরি থেকে লিভ নিই। তো এখন আমি চাইতেছি যে আসলে ধরেন যে আমার এই ডাইরেক্টরিটা অনেক বড়, এটার ভিতরে হাজার হাজার অনেক ফাইল আছে। তো আমার ম্যানুয়ালি এভাবে স্ক্রল করে খোঁজা সম্ভব না। তো আমি চাইতেছি যে আসলে এই ফাইলটা ডাইরেক্টরিতে আছে কি না এটা জানার জন্য তো আমরা কী করব, ফাইন্ড কমান্ড ইউজ করব। ফাইন্ড কমান্ড ইউজ করার পর এখন আমরা পাথ দিব, আসলে কোন পাথে আমাদের এই ফাইলটা খুঁজবে। তো আমরা পাথ দিয়ে দিই, আমাদের ফুল লোকেশনটা দিয়ে দিতেছি যে drmg এটার ভিতরে খুঁজবে। তো আমরা কোন ফাইল খুঁজবে, ঠিক আছে না, কোন ফাইল খুঁজবে সেই ফাইলের নাম আমাদের দেওয়া লাগবে। তো সেটা দেওয়ার জন্য আমাদের হাইপেন নেম এই অপশনটা ইউজ হয়। তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা এই ফাইল নেমটা দিয়ে দিব যে data.txt। তো এখন দেখেন আমাদের কিন্তু রেজাল্টটা দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই dirmgt ডাইরেক্টরির ভিতরে data.txt ফাইলটা আছে। আমি চাইতেছি যে জানি না আসলে data.txt ফাইলটা কোন ডাইরেক্টরিতে আছে, কিন্তু আমি এতটুকু জানি যে data.txt এক্সিস্ট করে আসলে আমার এই লিনাক্স সিস্টেমে। তো এখন আমি কি করব, ফুল সিস্টেমটা আমি স্ক্যান করব ফাইন্ড কমান্ড দিয়ে। এই স্ল্যাশ মানে হচ্ছে যে রুট ডাইরেক্টরি, অর্থাৎ আপনার ফাইল সিস্টেম যেখান থেকে শুরু হয়েছে যে ডাইরেক্টরি থেকে, সেই ডাইরেক্টরিটা আমাদের রুট ডাইরেক্টরি বলে। তো এটাকে আসলে ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা ডিফাইন করা হয়। তো আমি এটা ডিফাইন করে দিলাম যে আসলে এই ফুল ফাইল সিস্টেম যেখান থেকে শুরু হয়েছে পুরা সিস্টেমটা তুমি স্ক্যান করো। স্ক্যান করে কোন ফাইলটা খুঁজবা সেটা হচ্ছে যে নেম data.txt। তো এটা আসলে খোঁজা শুরু করছে। তো এখানে আপনার বিভিন্ন ধরনের ইরর দিবে, যেমন এমন এমন ফাইল এসে ফোল্ডার এসে অ্যাক্সেস নিতেছে যেগুলো আসলে নর্মাল ইউজার অ্যাক্সেস নিতে পারবে না। রুট ইউজার দ্বারা সেই সব ডাইরেক্টরিগুলো ক্রিয়েট করা, একমাত্র রুট ইউজারই সেই সকল ডাইরেক্টরি অ্যাক্সেস নিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় পারমিশন ডিনাই এই ধরনের ইরর আসতেছে। তো আমি যদি চাই যে এই সকল ইররগুলা আমার যখন কমান্ডটা রান হবে তখন শো না করুক, শুধু ক্লিয়ার একটা রেজাল্ট দেখ আমাদের, শুধু যেই ফাইলটা যে ডাইরেক্টরিতে আছে শুধু ওই রেজাল্টটাই শুধু আমাকে দেখ। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে যে ডেফ নাল। এটা কি করবে, এগুলো হচ্ছে কিছু সাইন, ঠিক আছে। এই যে আমরা গত ফাইল অপারেশনে গত যে ভিডিওতে ফাইল অপারেশন কমান্ডগুলো দেখছিলাম, সেখানে আমরা রাইটারও ইউজ করতাম কি ফাইলের ভিতরে কন্টেন্ট লেখার জন্য। তারপরে ডাবল রাইটারও ইউজ করতাম যে ফাইলের ভিতরে অ্যানাদার কন্টেন্ট অ্যাড করার জন্য। তো আমাদের এখন এই টু রাইটারোটা আমাদের এটা বলে যে আউটপুটে যে সকল ইররগুলো আছে সেগুলা একটা ডাইরেক্টরিতে পাঠায় দাও। তো এখানে ডেভ নাল একটা হচ্ছে যে ডাইরেক্টরি, মানে ডেভ হচ্ছে ডাইরেক্টরি, সেখানে একটা ফাইল আছে নাল ফাইল। তো এটা আমরা বলি ব্ল্যাক হোল, অর্থাৎ এখানে যাই কিছু পাঠাই সেটা আসলে ভ্যানিশ হয়ে যায়, পাঠানোর সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়, সেখানে থাকে না। তো আমরা চাইতেছি যে ইররগুলা এই ব্ল্যাক হোলে পাঠিয়ে দিই, যে যা ইরর মিরর আসবে, যত আউটপুটে যত ইরর থাকবে সব এই ফাইলে পাঠিয়ে দিই। এটা যাওয়ার সাথে সাথেই ওইটা ভ্যানিশ হয়ে যাবে, আর আউটপুটে আমাদের এটা ক্লিয়ার আউটপুট দিবে। তো চলুন দেখি। তো এখন দেখেন কিন্তু আমাদের এই আউটপুটে কিন্তু ওই পারমিশন ডিনাইড এই সকল মেসেজগুলো দিতেছে না। এগুলা কি আমরা এই ইররগুলো পাঠিয়ে দিছি। এই টু রাইটের দ্বারা বোঝা যায় যে সকল ইরর থাকবে সব আসলে নাল ডাইরেক্টরি নাল ফাইলে পাঠিয়ে দাও, ডেভ ডাইরেক্টরির ভিতরে নাল। আপনি চাইলে যে অন্য কোনো ডাইরেক্টরি সিলেক্ট করতে পারেন, কিন্তু সেখানে কি হবে যে আপনার ওই স্পেস কনজিউম হবে, আপনার যেই ইররগুলো আসবে সেগুলো একটা ডাইরেক্টরি ফাইলে গিয়ে সেভ হচ্ছে। কিন্তু এই ডাব নাল এই নাল ফাইলটা হচ্ছে যে একটা ব্ল্যাক হোল, এখানে যাই পাঠাই সেগুলো সব ভ্যানিশ হয়ে যায়। তো দেখেন আমাদের কিন্তু ক্লিয়ার
একটা রেজাল্ট দিয়ে দিছে যে এই হোম ডাইরেক্টরির ভিতরে যাই ডাইরেক্টরির ভিতরে drmgt এই ডাইরেক্টরির ভিতরে data.txt ফাইলটা আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ফাইন্ড কমান্ড ইউজ করে কীভাবে আমরা একটা ফাইল খুঁজতে পারি। তো এখানে ফাইন্ড কমান্ডের আরও ব্যবহার আছে, যেমন ধরেন যে আমরা স্পেসিফাই কোনো একটা ইউজারের দ্বারা ক্রিয়েট করা কোনো একটা ফাইল খুঁজতেছি, সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের সিনট্যাক্স অনুযায়ী আমাদের ডাইরেক্টরি পাথ দেওয়া লাগবে, তারপর আমরা দিব যে ইউজার হাইপেন ইউজার নেম দিয়ে দিব জাহিদ। তো এই ইউজারের দ্বারা যে ফাইলগুলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে, যে সকল ফাইল ক্রিয়েট হয়েছে সেই সকল ফাইলগুলো আমাদেরকে দিবে। তো এখানে যে পারমিশন ডিনাইড এরর মেসেজ আসতেছে, তো এটা আমরা এই ডেভ নালে পাঠিয়ে দিতেছি, ডেভ নালে পাঠিয়ে দিই। এখন শুধু এই ইউজারের দ্বারা যে সকল ফাইল ক্রিয়েট হয়েছে শুধু সেই সকল ফাইলগুলোই আমাদেরকে এখানে দিবে। দেখেন এই সকল ফাইল কিন্তু এই জাহিদ ইউজার দ্বারা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফাইন্ড কমান্ড ইউজ করে আমরা কীভাবে কোনো একটা ফাইল খুঁজতে পারি অ্যান্ড কোনো ইউজার দ্বারা সেই ফাইলগুলো ক্রিয়েট হয়েছে স্পেসিফিক ওই ইউজার দিয়ে আমরা ফাইলগুলো খুঁজে বের করতে পারি। এরপর আসে হচ্ছে যে লোকেট কমান্ড। এটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি মানে কুইকলি আপনার কোনো একটা ফাইল খুঁজে বের করে। এটা কি করে, ইন্ডেক্স ইউজ করে। অর্থাৎ আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন, তো ক্রিয়েট করার সাথে সাথে আপনি যদি লোকেট কমান্ড চালান তাহলে সেটা পাবেন না, কারণ কি লোকেট হচ্ছে যে আপনার ইন্ডেক্স করে, আপনার ফুল সিস্টেমটা স্ক্যান করে আসলে সব ফাইলগুলা সে তার ইন্ডেক্স টেবিলে ইন্ডেক্স করে রাখে। তো যখন আপনি লোকেট কমান্ড ইউজ করে সেই ফাইলটা দেন, তখন সে কী করে, তার ইন্ডেক্স টেবিল চেক করে। ইন্ডেক্স টেবিল চেক করার পর সে আসলে দেখে যে আসলে এই ফাইলটা তার ইন্ডেক্স টেবিলে আছে কি না অ্যান্ড সেটার পাথটা কি, তখন আপনাকে সেটা পাথ দিয়ে দেয়। চলুন দেখি। লোকেট আমাদের সেই data.txt সেটাই খুঁজবো। তো এখানে দেখেন সে কিন্তু অ্যাডজাস্ট শুধু data.txt-টাই বের করে দেয় নাই, মানে এই ডাটা নেমটা আর কোন কোন ফাইলে আছে, ঠিক আছে, সেটাও সে দিছে। এখানে আমরা যেটা খুঁজতেছিলাম সেটা আমরা পেয়ে গেছি যে /home জাহিদ drmg ডাইরেক্টরির ভিতরে আমাদের এই data.txt আছে। তারপর আরও একটা ফাইল সে পেয়েছে যেখানে ফাইল নেমের ভিতরে ডাটা আছে। এরপর যে কমান্ড দেখবো সেটা হচ্ছে যে গ্রিপ কমান্ড বা গ্রেপ কমান্ড। তো এতক্ষণ আমরা কি দেখলাম যে ফাইল খুঁজলাম, যে কোনো একটা স্পেসিফিক আমরা একটা ফাইল খুঁজলাম ডাইরেক্টরির ভিতরে। তো এখন আমরা কি করব, ফাইলের ভিতরে থাকা কোনো একটা টেক্সট আমরা খুঁজবো, যে একটা ফাইল আছে সেখানে আমরা চাইতেছি যে স্পেসিফিক একটা টেক্সট আছে কিনা সেটা খুঁজে বের করতে। তো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কী করি, ফাইল নোটপ্যাড ওপেন করার পর আমরা Ctrl+F ফাইন চাপ দিয়ে সেই স্পেসিফিক আমাদের যে ওয়ার্ডটা দরকার বা যেই টেক্সটটা দরকার সেটা সার্চ করে খুঁজি। তো লিনাক্সে গ্রেপ কমান্ড ইউজ হয়। এটার সিনট্যাক্স হচ্ছে যে গ্রেপ, আপনি যেই টেক্সটটা খুঁজতে চাইতেছেন সেইটা দিবেন, আর যেই ফাইলের ভিতরে খুঁজতে চাইতেছেন সেই ফাইলটা দিবেন। অথবা গ্রেপ -r মানে রিকার্সিভলি আপনার ডাইরেক্টরির ভিতরে সার্চ করে যে আসলে ডাইরেক্টরির ভিতরে কোনো ফাইল আছে কিনা যেই ফাইলের ভিতরে এই টেক্সটটা আছে। ওকে, তো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। গ্রেপ, আমি যেই টেক্সটটা খুঁজতে চাইতেছি সেই টেক্সটটা দিলাম অ্যাপেল, আর যেই ফাইলে খুঁজতে চাইতেছি সেই ফাইলটা দিলাম, যে আমি এই অ্যাপেল ওয়ার্ডটা এই ফাইলে খুঁজতে চাইতেছি, যে আসলে ফাইলে অ্যাপেল নামে কোনো টেক্সট আছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে যে এখানে দুইটা লাইনে অ্যাপেল আছে, অ্যাপেল আর একটা হচ্ছে যে অ্যাপেল জুস। ওকে, তো এই ওয়ার্ডটা আসলে মানে যে ওয়ার্ডটা আমরা খুঁজতেছি সেটা আসলে মার্ক করে দিছে। এখন আমি চাইতেছি যে শুধু জাস্ট অ্যাপেল ওয়ার্ডটা, মানে এখানে আমি যে অ্যাপেল ওয়ার্ডটা সার্চ করছি সেটা আমাকে অ্যাপেল ওয়ার্ড যে লাইনে আছে পুরো লাইনটাই আমাকে দিয়ে দিছে। তো আমি চাইতেছি যে লাইনের শুরু অ্যাপেল দেওয়া হবে এবং শেষেও অ্যাপেল দিয়েই শেষ হবে, ঠিক আছে। তো আমি এটা চাইতেছি, মানে লাইনের শুরু এবং শেষে অ্যাপেলই থাকবে। তো এর জন্য যে প্যাটার্নটা ইউজ করি সেটা হচ্ছে যে আপার অ্যারো, মানে এই ওয়ার্ডটা ফাইলের মানে লাইনের শুরুতে থাকবে, অ্যান্ড দেন এই ডলার সাইনটা বোঝা যায় লাইনের শেষ। ওকে, লাইনের শুরু এবং শেষ দুইটাতেই অ্যাপেল থাকবে। তো দেখেন আমাকে এখন কিন্তু শুধু জাস্ট অ্যাপেলটা দিচ্ছে, অ্যাপেল জুস কিন্তু আর দেয় না, কারণ অ্যাপেল জুসের লাইনের শুরুতে অ্যাপেল আছে কিন্তু শেষও তার অ্যাপেল নাই, মানে শুরু এবং শেষ অ্যাপেল দিয়ে তো হয় নাই। তো আরেকটা যেটা ছিল সেখানে শুরু এবং শেষ অ্যাপেল দিয়ে হয়েছে, এই জন্য আমার এই প্যাটার্ন অনুযায়ী আমাকে শুধু অ্যাপেল দিয়ে দিছে, ঠিক আছে। তারপর আরেকটা ছিল গ্রেপ -r অ্যাপেল, মানে আমি যে কারেন্ট ডাইরেক্টরিতে আছি
পুরো ডাইরেক্টরিতে প্রতিটা ফাইল সে খুঁজছে, যেখানে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, তো সে প্রতিটা ফাইলই খুঁজছে এই অ্যাপেল ওয়ার্ড আছে কি না। তো সে ডাটা ডট টিএক্সটিতে অ্যাপেল পাইছে, ঠিক আছে। তো এটা সুন্দরভাবে আমাকে দিয়ে দিয়েছে যে ডাটা ডট টিএক্সটিতে অ্যাপেল পাইছে, দুইটা অ্যাপেল পাইছে, একটা শুধু অ্যাপেল আর একটা লাইন আছে, সেই লাইনের ভিতরে অ্যাপেল পাইছে। ওকে, তারপরে যে নেক্সট কমান্ড সেটা হচ্ছে যে ফাইন। তো ফাইন কমান্ড আমরা শুরুতে দেখছিলাম, তো সেখানে আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে যে আমরা সাইজ ডিফাইন করে দিতে পারি যে আসলে এই ডাইরেক্টরিতে সার্চ করো প্লাস 100 MB উপরে যদি কোনো ফাইল থাকে সেই সকল ফাইলগুলো আমাকে সার্চ করে এনে দাও, ঠিক আছে। তো আমি দেখাই আপনাদেরকে, ফাইন স্ল্যাশ সাইজ ডিফাইন করে দিতেছি যে প্লাস 100 MB, মানে 100 MBর উপরে যে সকল ফাইলগুলো আছে ফাইল সাইজ 100 MBর উপরে সেই সকল ফাইলগুলো আমাকে দিবা। আর ইররটা রিজলভ করার জন্য আমরা এটা ইউজ করি ডেভনাল। তো যে সকল ফাইলের সাইজ 100 MBর উপরে সেই সকল ফাইলগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখেন দিয়ে দিতেছে। এরপর যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে হোয়ার ইজ আর হুইচ দুইটা একই কাজ করে। হোয়ার ইজ কমান্ডটা কী করে, আপনার কোনো একটা কমান্ড, ঠিক আছে, সেই কমান্ডটার এক্সিকিউটেবল ফাইলটা আসলে কোন লোকেশনে আছে সেটা আমাদেরকে বের করে দেয়। এই হুইচ কমান্ড এটাও সেম, এটা কি করে আমাদের পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা চেক করে সেখান থেকে আমাদের ওই পাথটা দেয় যে আসলে এই কমান্ডের বাইনারিটা আসলে কোন ডাইরেক্টরিতে আছে, ঠিক আছে। তো চলুন আমরা দেখি। তো দেখেন হুইচ, আমি যেতেছি এলএস, আমরা যে এলএস ইউজ করি ডাইরেক্টরি লিস্টিংয়ের জন্য, যে ডাইরেক্টরির ভিতরে কী কী ফাইল ফোল্ডার কন্টেন্ট আছে সেগুলো লিস্টের জন্য। তো এখন এই এলএস কমান্ডটা আমরা যে কোনো ফোল্ডার থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা এক্সিকিউট করতে পারতেছি। তো এটার আসলে বাইনারি ফাইল বা এক্সিকিউটেবল ফাইলটা আসলে কোন ডাইরেক্টরিতে আছে সেটা আমি জানতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমি হুইচ কমান্ড ইউজ করবো। হুইচ এলএস দেওয়ার পরে সেটা আমাকে বলে দিতেছে যে ইউজার ডাইরেক্টরির ভিতরে বিন ডাইরেক্টরি আছে, বিন মানে হচ্ছে যে বাইনারি, এই বাইনারি ডাইরেক্টরির ভিতরে এই এলএস এই বাইনারিটা আছে। এরপর যে কমান্ড আছে সেটা হচ্ছে অক কমান্ড। এটা কি করে, প্রিন্ট অল লাইন্স ম্যাচিং এ প্যাটার্ন ইন এ ফাইল, অর্থাৎ আপনি একটা প্যাটার্ন খুঁজতেছেন একটা ফাইলের ভিতরে, নির্দিষ্ট একটা প্যাটার্ন, তো এটা কী করে ওই প্যাটার্ন অনুযায়ী পুরো লাইনটা আপনাকে প্রিন্ট করে দেখায়। এই প্রিন্ট $0 মানে হচ্ছে যে অল লাইন্স, মানে যদি কোনো একটা প্যাটার্ন ম্যাচ পায় শুধু জাস্ট ওই প্যাটার্নটাই আপনাকে দিবে না, ওই প্যাটার্নটা যে লাইনে আছে ফুল লাইনটাই আপনাকে প্রিন্ট করে দিবে। তো চলুন দেখি। এটার সিনট্যাক্স হচ্ছে যে AWK সিঙ্গেল কোটেশন /, এখন আপনি হচ্ছে যে আপনার সেই প্যাটার্নটা দিবেন যে কোন প্যাটার্নের ডাটা আপনি খুঁজতেছেন। তো আমি চাইতেছি যে ফাইলের ভিতরে অ্যাপেল কোথায় আছে সেটা। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার কোডটা দিব, সেটা হচ্ছে যে প্রিন্ট $0। প্রিন্ট $0 মানে হচ্ছে যে এই প্যাটার্নটা যে লাইনে আছে বা এই ওয়ার্ডটা যে লাইনে আছে ফুল লাইনটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তারপর আমার সেই ফাইলটা, তো দেখেন এই অ্যাপেলটা যে লাইনে ছিল পুরো লাইনটাই কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাইছে। এখন আমি যদি চাই যে পুরো লাইন প্রিন্ট করব না, লাইনের প্রথম ওয়ার্ডটা শুধু প্রিন্ট করব, তো দেখেন প্রথম ওয়ার্ডটাই কিন্তু আমাকে প্রিন্ট করে দিছে। এই জুস কিন্তু আর দেয় না, এটা কি এটা অ্যাপেল জুস একটা লাইন। তো আমি চাইতেছি যে না ফুল লাইন না, লাইনের শুধু প্রথম ওয়ার্ডটা, তো আমাকে লাইনের প্রথম ওয়ার্ডটাই দিছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে অক কমান্ড। এরপর হচ্ছে যে সিট কমান্ড। এই সিট কমান্ডটা কী করে, এটা হচ্ছে যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো একটা টেক্সট রিপ্লেস করি, ওল্ড টেক্সটকে নতুন একটা টেক্সটে রিপ্লেস করি। তো লিনাক্সে আমরা এই সিট কমান্ডটা ইউজ করি। তো এটা সিনট্যাক্স হচ্ছে যে সিট সিঙ্গেল কোটেশন এস /, আপনি যেই টেক্সটটা রিপ্লেস করতে চাইতেছেন সেই টেক্সটটা দিবেন, তারপর আবার // দিয়ে যেই টেক্সটটা দিয়ে রিপ্লেস করতে চাইতেছেন সেই টেক্সটটা দিবেন, তারপর আপনার ফাইল নেমটা দেবেন। তো চলুন দেখি। তো এটা হচ্ছে আমার data.txt ফাইল। এই ফাইলের ভিতরে আমার যে টেক্সটগুলো আছে, তো এখানে আমি চাচ্ছি যে এই অ্যাপেল জুসের ভিতরে আমি অ্যাপেলটাকে রিপ্লেস করব, ঠিক আছে। যেই জায়গায় অ্যাপেল আছে সেই অ্যাপেলটাকে রিপ্লেস করে আমি অরেঞ্জ দিব। তো আমি কি করব, সিট কমান্ড ইউজ করব, এস /, কোনটাকে রিপ্লেস করব, অ্যাপেল, কি দিয়ে রিপ্লেস করব, অরেঞ্জ। ওকে,
এরপর আমার যে ফাইলটা, যে আসলে যেই ফাইলের ভিতরে সে আসলে এই অ্যাপেল ওয়ার্ডটা খুঁজবে, খোঁজার পরে অরেঞ্জ দিয়ে রিপ্লেস করবে, সেই ফাইলটা দিব। তো দেখেন আমার যে জায়গায় অ্যাপেল ছিল, এখানে অ্যাপেল ছিল, এটা অরেঞ্জ করে দিছে। এখানে অ্যাপেল জুস ছিল, এখানে অরেঞ্জ জুস করে দিছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি আবার এই ক্যাট ডাটা ডট টেক্সট করি, দেখেন আমার কিন্তু আবার সেই আগের যেরকম ছিল সেরকমই আছে। তো এই কমান্ডটা বাই ডিফল্ট কী করে, জাস্ট প্যাটার্ন খুঁজে, মানে যেই টেক্সটটা রিপ্লেস করতে চাইতেছি সেই টেক্সটটা খুঁজে যেটাতে রিপ্লেস করতে চাইতেছি সেটা রিপ্লেস করে জাস্ট প্রিন্ট করে আমাদেরকে দেয়। কিন্তু মেইন ফাইলটাই আমাদের আনচেঞ্জ থাকে, সেটাতে আসলে কোনো চেঞ্জেস করে না। তো সেটার জন্য আমি যদি চাই যে পার্মানেন্টলি সেটা চেঞ্জ হয়ে যাক, তো সেটার জন্য একটা অপশন ইউজ হচ্ছে যে -i। এরপরে আমরা আমাদের এই ওকে স্যাড -i। তো এখন যদি আমি ডাটা ডট টেক্সট করি, দেখেন এখন আমার চেঞ্জ হয়ে গেছে, পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন সিট কমান্ডটা কীভাবে ইউজ হয়, কীভাবে আসলে আমরা একটা টেক্সটকে অন্য একটা টেক্সট দিয়ে রিপ্লেস করতে পারি অ্যান্ড দেন সেটা পার্মানেন্টলি ফাইলে সেভ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে ফাইল অথবা ফাইলের টেক্সট সার্চ করার জন্য যে সকল কমান্ডগুলো ইউজ হয়ে থাকে সেই সকল কমান্ডগুলো শিখলাম। এগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন অ্যান্ড এগুলোর অ্যাডভান্স ইউজেসগুলো আপনি অবশ্যই এগুলোর ম্যানুয়াল পেজ থেকে দেখে নেবেন, কারণ আমি শুধু জাস্ট আপনাকে বেসিক কীভাবে ইউজ করা হয় সেটা দেখলাম। আপনি এই সকল কমান্ডগুলোর ম্যানুয়াল পেজগুলো ভিউ করবেন এবং প্রতিটা কমান্ডের সাথে কী কী অপশন ইউজ করা হয় সেগুলো একটা করে ট্রাই করবেন, এবং যদি কোনো একটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। তো নেক্সট ভিডিওতে আমরা প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য যে সকল কমান্ডগুলো ইউজ হয়ে থাকে সেই সকল কমান্ডগুলো শিখব। লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো একটা প্যাকেজ যদি আপনি ইনস্টল করতে চান, কোনো প্যাকেজ আপডেট করতে চান, সেক্ষেত্রে কোন কোন কমান্ডগুলো ইউজ হয়ে থাকে, কীভাবে আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন বা কোনো একটা টুল ইনস্টল করতে পারবেন লিনাক্স সিস্টেমে, সেগুলো আমরা দেখব। সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।